সহজপাঠ চ্যানেলে আজকে 7-এর ক্লাস হবে। 7-এর ক্লাসে আমরা অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতে আমরা ঢুকেছিলাম। আজকে সেই বীজগণিতটাই আমরা করাবো। যোগটা আমরা শিখেছি, কিছু আর কয়েকটা অঙ্ক আমি যোগটা করিয়ে বিয়োগটা করাবো। একই জিনিস, আমরা ফর্মুলা শিখে গেছি, অতএব যোগ বিয়োগ কোনো অসুবিধা নেই। তোমরা আশা করি আমার এই সহজপাঠ চ্যানেলটাকে তোমরা ফলো করছো। আস্তে আস্তে দেখছি আমাদের সাবস্ক্রাইবের সংখ্যাটাও বাড়ছে। তোমাদের আশা করি সবার ভালো লাগছে। সবাই ভালো করে মন দিয়ে অঙ্কগুলো দেখো। যারা 8-এ আছো তারাও কিন্তু এই 7-এর অঙ্কগুলো, তাদের কাছে বেসিক জিনিসটা আরও সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে এবং আমি আস্তে আস্তে আরও অনেক কঠিন ধরনের অঙ্কে যাব। আমি তো সবে শুরু করছি। তা আজকে আমাদের বোর্ডে আছে, আমরা কি করছি, 7-এর কেসিনাগ বীজগাণিতিক যোগ বিয়োগ, মানে বীজগণিতের যোগ বিয়োগটা, যোগের কিছুটা শিখেছিলাম, আমরা করাচ্ছিলাম। আমরা বলেছিলাম যে 2 অবধি যোগফল, আমরা 3 অবধি যোগফল করেছিলাম। আচ্ছা, 4 অবধি যোগফল একটা ইম্পর্টেন্ট এখানে কথা আছে। দেখো, 4-এর একটা যোগফলে 4-এর বিটা এরকম দেওয়া আছে যে মান নির্ণয় করতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, আবার দেওয়া আছে এক্স ইজিক্যাল টু, আমি দেখাচ্ছি তোমাকে, x ইজিক্যাল টু 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এরকম করে ওয়াই দেওয়া আছে ক্যাপিটাল, কিন্তু এটা ক্যাপিটাল ওয়াই সমান 3 স্কোয়ার, হ্যাঁ, -2xy আর প্লাস ওয়াই স্কোয়ার। আর জেড দেওয়া আছে ক্যাপিটাল জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হোয়েন মানে দেওয়া আছে এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু -1, তখন এইটার মান নির্ণয় করতে বলেছে। দেখো, এখানে একটুখানি তোমরা ঠিক করে নাও, যারা যারা দেখছো তারা সবাই বইটাতে ঠিক করে নাও। এটা এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই স্মলে বার করা যাবে না, যাবে, সেটা এখনো তোমরা শেখোনি, কিন্তু অঙ্কটা যেভাবে দেওয়ার উচিত ছিল ওদের একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। ভুল আমি বলবো না, প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা হবে ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই প্লাস ক্যাপিটাল জেড সমান কত, এইটা বের করতে হবে। এইটা তোমরা সবাই বইটার মধ্যে ঠিক করে নাও। তাহলে এবারে আমরা বের করি। প্রথমে লিখি ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই প্লাস ক্যাপিটাল জেড। এক্সের মান কত, 3x স্কোয়ার। দেখো, এইটা কিন্তু তোমরা ঠিক করে নেবে, বইয়ে এটা অবশ্যই ঠিক করে নেবে, স্মল এক্স স্মল ওয়াই স্মল জেডে নয়। আচ্ছা, আমি এবার মানটা বসাই, 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি উত্তর কখনো তোমাদের এতদিন আমি উত্তর দেখতে বলিনি, কিন্তু যেহেতু আমি এটাকে ঠিক করলাম সেহেতু আমিও একবার রিচেক করে নেব যে এইটা ঠিক আছে কিনা অ্যান্সার শিটে। ঠিক আছে, আমি সেটা দেখিয়ে তোমাদের দেখিয়ে দেব। হ্যাঁ, যে এইটা এবারে মাইনাস, দেখো এখানে প্লাস, এটা আছে -3x স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু প্রথম মাইনাস দিয়ে শুরু হয়েছে তাই জন্য আমি এটাকে কিন্তু রাখলাম। প্লাস জেড এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার এটাকে করি, 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে -3x স্কোয়ার, জানি আমরা, মাইনাসে প্লাসে -2xy, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, 3x স্কোয়ার এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে এটা কেটে গেল। 2xy এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, কেটে গেল। তাহলে কি থাকছে, একটা এক্স স্কোয়ার থাকছে, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ঠিক আছে, আমি এখানটা মুছলাম, উপরেরটা মুছে ওখান থেকে আনছি। দেখো, এইখানে কিন্তু যদি মান না দেওয়া থাকতো এখানে, তাহলে এক্স স্কোয়ার মানে কত, -1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানেও -1 হোল স্কোয়ার। তাহলে মাইনাস, এইটা আমি এইটা সবসময় মনে রাখবে
যদি এটা 2, 4, 6, 8 মানে জোড় সংখ্যা হয় তখন ভিতরে যাই থাকুক সেটা প্লাস হবে, মাইনাস থাকুক প্লাস থাকুক যা। কিন্তু যদি এটা 3 থাকতো, কিউব হতো, তখন ওটা মাইনাস হতো। হ্যাঁ, কারণ কি, -1 গুণ -1, মাইনাসে মাইনাসে প্লাস, আবার -1 গুণ -1 গুণ -1, মাইনাসে প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে -1, বুঝতে পেরেছো? তাই জন্য আমরা বলি যে মনে দেখে নিতে যে ইন্ডেক্সটা মানে সূচকটা কি আছে। হ্যাঁ, সূচক নিয়ে আমি পড়াবো তোমাদের। এটা 3 × 1, তাহলে 1 + 3 দ্যাট মিনস 4। দিস ইজ অ্যান্সার। দেখি আমি এটা বলেছি এটাতে ঠিক হচ্ছে কি না। অ্যান্সার শিটটা কোথায় একটু দেখি, একটু আমি সময় নিচ্ছি খুঁজে বের করি, কারণ আমি নিজেই অ্যান্সার দেখি না তো কোনো। বীজগণিতের অ্যান্সার, আচ্ছা দেখি বীজগণিতের অ্যান্সার কোথায় কোথায় আছে বাবা, কোথায় আছে অ্যান্সার, আয় বাবা আয়। বীজগণিত অনুপাত সমানুপাত, তার আগেই বীজগণিত তাহলে হবে। 1 সেকেন্ড আমি তোমাদের, হ্যাঁ এটা আছে 2.3, 4 বি 4, তাহলে এটা ঠিক আছে। তাহলে আমি যেটা বলেছি এইটা, তাহলে এটা সবাই একটু ঠিক করে নাও। X প্লাস Y প্লাস Z। আজকে কিন্তু এটা তোমাদের একটা সুন্দর জিনিস আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আরেকটা অঙ্ক যাচ্ছি, দেখো কোনো ব্যাপার নয়, জাস্ট মানটা ফেলে দিয়ে শুধু মাইনাস থাকলে দিয়ে স্টার্ট হলে সেটা করবে। আমি আরেকটা যাচ্ছি, দেখো ডিটা 4 ডি কি বলেছে, 4 ডি বলেছে a = এখানে লিখছি, হ্যাঁ, a = 2x প্লাস 3y মাইনাস 4z, b = 2y প্লাস 3x মাইনাস 4z। খুব মাইনরলি লিখবে কিন্তু, নাহলে কিন্তু একটু এদিক এদিক হয়ে গেলে না পুরো যে অঙ্ক তোমার খাটনি বৃথা হয়ে যাবে। c = 2z প্লাস 3x মাইনাস 4y। আর কি বলেছে, এ বির মান দিয়েছে না, তাহলে এবার করতে বলেছে কি 2a মাইনাস বি প্লাস সি, এইটার মানটা। তাহলে আমরা 2 এর জায়গায় এর মানটা বসাই, 2x প্লাস 3y মাইনাস 4z, এইটা না এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। মাইনাস বির জায়গায় বির মানটা বসাই, 2y প্লাস 3x মাইনাস 4z, প্লাস সির জায়গায় যেহেতু সব ইয়ে আছে আমরা বসিয়ে দিচ্ছি 2z প্লাস 3x মাইনাস 4y বসিয়েছি যখন, কেউ ব্র্যাকেট কেন বাবা তোকে রাখবো। তাহলে এবার 2 দিয়ে এই পুরোটাকে গুণ হবে, 2 দুগুণে 4, 4x, 2 দিকে 2 দিয়ে 3y কে প্লাস 2 আছে, অতএব কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্লাস 2, 2 প্লাস 6y, 4 দুগুণে 8 মাইনাস 8z হলো। এবার আছে কি, ওটা মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2y, মাইনাসে প্লাসে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 4z প্লাস 2z মাইনাস প্লাস 3x মাইনাস 4y। ঠিক আছে, আগে আমি x করি, এই দেখো মাইনাস 3x প্লাস 3x কাটতে পারলেই বড্ড মজা। আচ্ছা আর কিছু যাচ্ছে না, আচ্ছা দেখা যাক। তাহলে x কি থাকছে, শুধু 4x হয়ে যাবে না, তলায় একটা দাগ দিয়ে দেবে নাহলে গুলিয়ে যাবে। y কি থাকছে, প্লাস 6y মাইনাস মাইনাস 2y মাইনাস 4y, একই চিহ্ন আছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, নাহলে সব তোমাদের প্রথম অঙ্ক করছো তো তোমাদের একটু কঠিন হবে। আচ্ছা 8z কি আছে, মাইনাস 8z, দেখো হয়ে গেছে, তলায় তলায় আমরা দিয়ে দিলাম মাইনাস 8z, তা হয়ে গেল। তারপরে প্লাস 4z প্লাস 2z, তাহলে এবার এটা করি 4x থেকে গেল। এই দুটো কি একই চিহ্ন আছে, একই চিহ্ন কি হয়, যোগ হয়,
তাহলে এটা প্লাস 6y থাকছে। দেখো তুই বলতে পারছিস 6 থেকে 2 দিলাম না কেন, এখানে আমরা করছি না, কারণ এখানে আমি একটা কিছু পাচ্ছি যোগ, মাইনাস মাইনাস 6y, কি পেয়েছি বুঝতে পেরে গেছো? এটা দুজন কেটে যাবে। আচ্ছা, মাইনাস 8z, আর এই দুজনে 4 আর 2 একই চিহ্ন আছে, যোগ হবে 6z। তাহলে এই 6y এই 6y আবার কাটলো, দেখো ঠিক আছে। তাহলে এই 4x তো এর কিছু করার নেই, বেচারা একাই থাকবে। আর এটা মাইনাস এটা প্লাস, এটা কিন্তু জেড 6z, তাহলে এইটা মাইনাস এটা প্লাস, দুজনের চিহ্ন আলাদা, কি হবে? বিয়োগ হবে। এবং বিয়োগ হয়ে কত হচ্ছে? 2। বিয়োগের কোন চিহ্নটা বসবে? বড়োর যে চিহ্ন আছে, মানে জেডে মাইনাস 8z, 8zটা বড়, 8zটা বড়, তার চিহ্ন আগে কি আছে? মাইনাস, অতএব এখানে মাইনাস চিহ্ন বসবে, এটা 2z। এইবার দেখো এইভাবে রেখে দিতে পারি। আরেকটা করে দিলে আমাদের খুব সুবিধা, খুব ভালো হয়। এই দুজনের মধ্যে কে কারা কমন আছে, কমন মানে গুণনীয়কটা, মানে কারা আছে দুজনের মধ্যেই। দেখো 4 আছে কি না? 2 আছে। তাহলে 2কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2x মাইনাস, এখানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1z, আমরা 1z তো লিখবো না। দিস ইজ অ্যান্সার। এইটা হচ্ছে তোমার একদম পারফেক্ট উত্তর। এই উত্তর রাখতে তোমাদের এখন 7-এ দেবে, কিন্তু পরের ক্লাসে জন্য আমি বলে দিচ্ছি এই রকম করলে সবচেয়ে ভালো। ঠিক আছে? আহা, 2.4, 2.4। দেখো যোগ বিয়োগ কিন্তু সবই শিখে যাচ্ছ তোমরা। আজকে বিয়োগটা পুরো শেষ করব না, বিয়োগের 2-1টা আমি অঙ্ক দেখিয়ে নেক্সট আবার শুধু বিয়োগটা একদিন নিয়ে বসবো। ঠিক আছে? এরপরে আমরা বলছি, দেখো এর অঙ্কটা 4-এর ই বলেছে 9x² মাইনাস 6x প্লাস 2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল x² মাইনাস 2x। তাহলে যোগফল থেকে আমরা কি করতে হয়? বিয়োগ করতে হয়। দেখো তার মানে বিয়োগ ঢুকে গেলাম কিন্তু আমরা। দেখো অলরেডি বিয়োগ, আমরা চ্যাপ্টার হিসাবে যোগের চ্যাপ্টার করছি, কিন্তু বিয়োগ করছি। মানে যোগফল কত? যোগফল দিয়েছে x² মাইনাস 2x। দেখো এখানে লিখলাম যোগফল, আমি লিখে নিচ্ছি, তোমাদের না লিখলেও চলবে। x² মাইনাস 2x, আর একটি সংখ্যা কত? একটি সংখ্যা কত? 9x² মাইনাস 6x প্লাস 2, এর সঙ্গে বলেছে কত যোগ করলে এটা হবে। তাহলে আমরা কি করতে হবে? হ্যাঁ, x² মাইনাস 2x, এইটার থেকে বিয়োগ দিতে হবে এটা। হ্যাঁ তাই তো, 10, 2 এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? 10 বিয়োগ 2, তাই তো, যোগফল থেকে তাই তো আমরা শিখেছি। তাহলে এটা বিয়োগ 9x² মাইনাস 6x প্লাস 2। দেখো মাইনাস যখনই থাকবে তখন কিন্তু এই যে ব্র্যাকেটটা দিয়ে করবে, কারণ সাইনগুলো চেঞ্জ হবে। x² মাইনাস 2x, মাইনাসে প্লাসে মাইনাস 9x, গুণের সময় এটা গুণ হচ্ছে সব, মাইনাসে মাইনাসে 9x², মাইনাসে মাইনাসে প্লাস 6x, প্লাসে মাইনাসে মাইনাস 2। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে জিনিসগুলো এক জায়গায় আনি, x² মাইনাস 9x² মাইনাস 2x প্লাস 6x মাইনাস 2। তাহলে এটার থেকে কি হবে? দুটো চিহ্ন কি আলাদা আছে, অতএব এটার প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে এটা বিয়োগ হবে। বিয়োগ হয়ে কার চিহ্ন বসবে? বড় চিহ্ন বসবে, এখানে বড় 9। তাহলে 9 থেকে 1 বাদ গেলে কত? 8x²। এইটা কি হবে? এইটা হচ্ছে, এটাও তাই বিয়োগ হবে। 6 থেকে 2 বিয়োগ গেলে এখানে প্লাস চিহ্ন বসবে, কারণ বড় আছে 6, আর 2 এর মধ্যে 6 বড়, তাহলে এখানে হবে 4x। আর এখানে কি হবে? মাইনাস 2 থেকে যাবে। হ্যাঁ, তাহলে এবার এইটাকে তুমি এরকম করে লিখতে পারো, আগে মাইনাস নিয়ে 8x² মাইনাস 2, এইভাবে লেখা যায়। আর একটা করা যায়, এদের সবার মধ্যে কি আছে কমন? 2 কমন আছে, তাহলে এটা হবে 2x, এটা মাইনাস 4x², এটা 1, 2কে 2 ভাগ দিলে। ঠিক আছে, এই চ্যাপ্টার হলো। এবার আমরা 2.4 অর্থাৎ বিয়োগের চ্যাপ্টারে, দেখো অলরেডি আমরা বিয়োগ কিন্তু করে ফেললাম। আমি
বিয়োগ করো, একদম সিম্পল বিয়োগ করতে বলেছে। আমি একটু 28-এর একটা অঙ্ক যাই, ঠিক আছে? 28-এর অঙ্কে বলেছে এত থেকে এতকে বিয়োগ করো, কত থেকে মানে কত থেকে কতকে বিয়োগ করতে বলেছে। এই সংখ্যাটা থেকে 1 মাইনাস এক্স কোথায় গেল, প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব। এইটার থেকে বিয়োগ কাকে করতে বলেছে? একদম সিম্পল, দেখো সব নিজে নিজে অঙ্ক করবে এগুলো। এক্স টু দি পাওয়ার 4, খুব সোজা সোজা, -1 প্লাস এক্স মাইনাস এক্স স্কয়ার। বলেছে এইটার থেকে এইটাকে বিয়োগ, আমি মাঝখানে বিয়োগ চিহ্ন বসালাম। এবার দেখো এটা করি, ব্র্যাকেটগুলো তুলি, 1 মাইনাস এক্স, এর তো প্লাস আছে, অতএব কোনো কিছু নাই, চোখ কান বুঝে যা আছে শুধু বসিয়ে যাবে। আর এটা মাইনাস আছে, যা চিহ্ন আছে সব উল্টো হবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, যা আছে তার উল্টো হবে, আর এটা প্লাস হবে এক্স স্কয়ার। ঠিক আছে, এবার কেউ কাটাকাটি যাচ্ছে দেখি, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার, কেউ কাটছে না, মাইনাস এক্স করছে না, 1 1 2 হলো 2, তাই তো যা হবে এক এক করে আমরা করছি। মাইনাস এক্স আর মাইনাস এক্স কটা একই চিহ্ন, তাহলে এটা -2x করলাম। দেখো আর আমি বারবার করছি না, হ্যাঁ, এরও এক যোগ হবে, মাইনাস চিহ্নটা বসবে। এক্স টু দি পাওয়ার 5 আর আছে না, এক্স টু দি পাওয়ার 5 হলো। আচ্ছা, তারপরে কি আছে, এই তলায় দাগ দিয়ে দিচ্ছি, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, একই চিহ্ন, যোগ হবে, বড় চিহ্ন বসবে, দুটোই একই চিহ্ন, হচ্ছে 2x টু দি পাওয়ার 4, এক্স কিউব আছে আর ডা মাইনাস এক্স কিউব। আচ্ছা, আর কি আছে, প্লাস এক্স স্কয়ার, আর কি আছে, মাইনাস এক্স, তো বসিয়ে দিয়েছি, ব্যাস। এবার না, এটা যদি আমরা একটু সিমেট্রিক্যালি সাজিয়ে লিখি, তাহলে সবচেয়ে বড় কে আছে, এক্স টু দি পাওয়ার 5, এটাকে প্রথমেই লিখলাম। তারপরে কি আছে, -2x টু দি পাওয়ার 4, যদি এটা মাইনাস থাকতো আমরা পরে লিখতে পারতাম, হ্যাঁ। প্লাস কি, তারপরে কি আছে, মাইনাস এক্স কিউব, তারপর কি আছে, প্লাস এক্স স্কয়ার, তারপর কি আছে, -2x, তারপর কি আছে, +2। দেখো এটা দেখতে সুন্দর লাগছে, 5 4 3 2 1 0, এক্স এর মান 0 ওখানে আছে, ঠিক আছে, ওটা পরে শেখাবো আমি। এই হচ্ছে বিয়োগ, যে এইরকম করে জাস্ট বিয়োগের সময় এই জায়গাটাই, যে যেটার থেকে যেটা বিয়োগ করতে বলবে। এইবার যদি একটা দেয় 31, এটা দেখো, একটা সুন্দর মানে বোকা বোকা বুদ্ধি অঙ্ক, 0 থেকে বিয়োগ করতে হবে। 0 থেকে বিয়োগ করো, কি বলেছে, 3r² প্লাস 5rs, আমি এইভাবে এস লিখলাম, 5rs আর -6x² তোমরা দেখে ভাববে যাবে, কেন 0 থেকে যা বিয়োগ করবো সেটা তো সেই সংখ্যাটাই হবে, শুধু এখানে সাইনটা চিহ্ন হবে। দেখো 3r² প্লাসে মাইনাস মাইনাস 5rs মাইনাসে মাইনাসে প্লাস 6s², তুমি এটা এরকম করে লিখতে পারো, 6s² -5rs -3r², মানে একটু সাজিয়ে লিখতে পারো, নাও পারো কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বিয়োগ, হ্যাঁ। এইরকম করে তোমাদের অনেকগুলো অঙ্ক থাকছে, সেগুলো একটু তোমরা করো, হ্যাঁ। তারপরে আচ্ছা, প্রথমটি থেকে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, এটা আমি নেক্সট দিন থেকে করাবো। নেক্সট দিনে আছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, এই একটা একটু ভালো করে তোমরা চিন্তা ভাবনা করে এসো, কারণ প্রথমটির থেকে আমি শুধু বোঝাচ্ছি, ধরো একটা সংখ্যা 10 আর একটা সংখ্যা 6, তাহলে প্রথমটির থেকে এইটা কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, আমরা কি করেছিলাম, সেই বিয়োগের প্রথমটি 10 কত বিয়োগ করলে, তা সেই সংখ্যাটা বের করব। আমার এই যে বিয়োগটা চেয়েছে, মানে অর্থাৎ বিয়োগ ফলটা চেয়েছে, প্রথমটির থেকে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়।
তাহলে দ্বিতীয় সংখ্যাটা পাওয়া যাবে কত, প্রথমটির থেকে কত বিয়োগ করলে, সেটা আমরা জানি। তুমি বলে দিলে 4, তাহলে কি করে আমরা বলবো প্রথমটির থেকে কত বিয়োগ করলে, তাহলে প্রথম সংখ্যা কত, হ্যাঁ, আর দ্বিতীয় সংখ্যা কত, ঠিক আছে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি খুব মানে শুধু পড়াটা, প্রথমটির থেকে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়। দেখো আমার দ্বিতীয়টি হচ্ছে 6, হ্যাঁ, কত বিয়োগ করলে পাওয়া যায় দ্বিতীয়টা প্রথমটার থেকে, কি করে বের করি, কি করে বের করি, হ্যাঁ, এদের বিয়োগফল কত, 4, তাই তো এই জিনিস। তাহলে প্রথমটির থেকে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, এই 4টাই বিয়োগ করলে বিয়োগফলটা, তাই তো। এইখানেই অঙ্কটা, এইখানেই এই অঙ্কগুলো, আমি এই অঙ্কগুলো তোমাদের নেক্সট দিন করাবো, ধরে 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 3-4টে অঙ্ক করিয়ে দেবো। আবার প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, এই যে প্রথমটি তার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, এটাও আমরা করে দেবো, ঠিক আছে। এরম করে সব অঙ্কগুলো করাবো আজকে। এই যে এর কিন্তু 33টা অঙ্ক আছে বিয়োগের, আর ওখানের কটা অঙ্ক, এই কটা অঙ্ক তোমরা শেষ করো। নেক্সট দিনের ক্লাসে এই মজার, এই কথার মধ্যে জাগলারি আছে কিন্তু, প্রথমটির থেকে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়। এই যে দুটো কথার জাগলারি, এটা আমি ভালো করে বুঝিয়ে মাথায় রাখো, এই মজার জিনিসটা কিন্তু করিয়ে দেবো। এইখানে এই কথাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমটির সঙ্গে কত বিয়োগ করলে দ্বিতীয়টি, দেখি তোমরা কেউ বুদ্ধি করে আমাকে কমেন্ট করতে পারো কিনা, হ্যাঁ, কি আমাকে বুঝিয়ে দিতে হবে যে এই জন্য আমি দেখালাম প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, বিয়োগফল। এইখানে আমি বলেছি প্রথমটির সঙ্গে কত বিয়োগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে, অর্থাৎ 6। আবার প্রথমটির সঙ্গে কত যোগ করলে দেখি কি দিয়েছে, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যায়, একবার যোগ একবার বিয়োগ। এই মজাটা কিন্তু আমি নেক্সট দিন তোমাদের সুন্দর করে এখানে বুঝিয়ে দেবো। তারপরে আরো কিছু প্রশ্ন আমার বিয়োগ হয়ে যাবে, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন পরপর চলে যাবো, এবার ভালো সুন্দর সুন্দর বীজগণিতে আসবো। ভেরি ইন্টারেস্টিং ক্লাস কিন্তু আমাদের হতে যাচ্ছে, খুব সুন্দর ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে, কেউ তোমরা মিস করো না। 7-এর ছেলেরা অবশ্যই দেখো, 8-এর ছেলেরা অবশ্যই দেখো, হ্যাঁ। নেক্সট দিন আমরা এইখানের এই কথার জাগলারির ক্লাসটা আমরা পড়াবো, কি করে কি হচ্ছে বিয়োগে। ওয়েট করো, পরের দিনই আমরা 7-এর ক্লাসে আসছি। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন তোমাদের এই সুন্দর সুন্দর অঙ্ক দিয়ে আমাদের শুরু হবে। ওকে, বাই।